বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন আলাইকুম। শুনছেন কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, দেশে এবং প্রবাসে যে যেখানে আছেন। আজকে কথা বলছি রোজা কি এবং রোজার যে হুকুম বিধান কোরআন ভিত্তিক, এই সম্পর্কে আলোচনা করছি। খুব সহজভাবে নেবেন। আল্লাহ কিন্তু কোরআনকে সহজ করেছেন। আমি তুলনামূলক আলোচনা করছি, যার জন্য বুঝতে আপনাদের একটু সহজ হবে। কারণ আমাদের মোল্লারা অনেক কথা বলছেন যেটা কোরআন ভিত্তিক নয়, যার জন্য এই কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল তুলনামূলক আলোচনা করছে। বাবারা, গত ভিডিওতে আমি বলেছিলাম রোজা সম্পর্কে, যে রোজা কখন রাখবেন। রোজা রাখার অর্থাৎ রামাদান মাস আমাদের দুনিয়াতে ঢুকে যাবে 9 তারিখ দিবাগত রাতে, অর্থাৎ 10 তারিখ রোজা রাখতে হবে। 10 তারিখ সেহরি খেয়ে রোজা রাখতে হবে। ভাই বোনেরা, পৃথিবীতে যে কোনো জায়গায় চাঁদ দেখা যাক, একত্রে রোজা রাখতে হবে। আমি এ ব্যাপারে বিস্তারিত বলেছি গত পর্বে। আজকে হলো রোজা কি এবং রোজার বিধান। রোজা হলো আল্লাহর হুকুম। আল্লাহ যেভাবে হুকুম দিয়েছেন সেভাবে আমাদের পালন করতে হবে। সূরা বাকারার 186 নম্বর আয়াত নবীকে বলছেন যে আমার সম্পর্কে অর্থাৎ আল্লাহ সম্পর্কে যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে বলো, আমি তাদের অতি নিকটে। তারা যদি প্রার্থনা করে আমি প্রার্থনা কবুল করি। আর আল্লাহকে মান্য করতে হবে বলে দাও, এবং নিঃশর্তভাবে আল্লাহকে মানতে হবে। এখানে কোনো শর্ত চলবে না। আল্লাহকে মানার ক্ষেত্রে কোনো শর্ত নেই। আল্লাহ যে শর্ত দিয়েছে এভাবেই মানতে হবে। 183 সূরা বাকারা আল্লাহ বলছেন রোজা রাখতে হবে, অর্থাৎ এটা আল্লাহর হুকুম, রোজা রাখতে হবে। রোজা কি? রামাদান মাস, অর্থাৎ আরবি যে 12টা মাস আসে, এই রামাদান মাসে দিনের বেলা খাওয়া যাবে না এবং স্ত্রী সহবাস করা যাবে না। আল্লাহর এই নির্দেশনা। আর সকল নির্দেশনা রোজার মাসে এবং রোজার বাইরে সমস্ত নির্দেশনা একই, শুধু স্ত্রী সহবাস এবং দিনের বেলা খাওয়া যাবে না, এ কথা বলছে। এটা হলো রোজা। এবং এই রামাদান মাস 29 হতে পারে, 30 হতে পারে, এটা চন্দ্রের উপরে নির্ভর করবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যখনই এই রামাদান মাস শেষ হয়ে যাবে রোজা ছেড়ে দিতে হবে। এবার আসুন আল্লাহ কি শর্ত দিয়েছে। এই সূরা বাকারার 183 থেকে 187 আমি সংক্ষেপে বলছি। 84 নম্বর আয়াতে বলছেন যে রোজা আল্লাহর হুকুম, এটা মানতে হবে। তবে যারা অসুস্থ এবং সফরে থাকে তারা রোজা ছেড়ে দিতে পারবেন। অসুস্থ বলতে আল্লাহ এখানে কতটুকু অসুস্থ সে কথা কিন্তু নির্ধারণ করে নেয়। অর্থাৎ এখানে আপনার ইনসাফ। আপনি যদি যে রোজা রাখলে আপনি অসুস্থ হবেন বা অসুস্থ আছেন, সেই ক্ষেত্রে আপনার রোজা ভেঙে পরবর্তী সময় এই সংখ্যা পূর্ণ করবেন। সফরে থাকলে যদি আপনার সম্ভব হয় আপনার রোজা রাখবেন, আর যদি সম্ভব না হয় তাহলে আপনার রোজা ভেঙে ফেলে অন্য সময় রোজা রাখবেন। এই নির্দেশনাই দিয়েছেন। ভাই বোনেরা, এবার আসুন যারা একেবারেই রোজা রাখতে পারবেন না, অসুস্থ, মানে রোজা রাখলে অসুস্থ হয়ে যাচ্ছেন, ডায়াবেটিস, শরীর কাঁপে, আপনি কোলাপস হওয়ার সম্ভাবনা, সেই ক্ষেত্রে আপনার রোজা ছেড়ে দিতে হবে। তবে আল্লাহ নির্দেশনা দিয়েছে আপনি যদি একেবারে রোজা না রাখতে পারেন তাহলে একটা এতিমকে খাওয়াই দিতে হবে। প্রতি রোজার জন্য এতিমকে খাওয়াতে হবে। এখন আপনি 3 বেলা খাতেন বা রমজান মাসে 2 বেলা, তাহলে 2 বেলা আপনাকে খাওয়াতে হবে। 2 বেলা বা 3 বেলা, ইফতার এবং সেহরি এবং রাতের খাবার, এই 3 বেলা খাওয়াই দিবেন। এটা হলো ইনসাফ। আপনি ইনসাফ করবেন। আপনি যে বেলা খাতেন এই বেলা একজন এতিমকে খাওয়িয়ে দেন, তাহলে আপনার রোজা হয়ে গেল। আল্লাহ এই কথাই বলছেন। এখন আল্লাহ কিন্তু বলে নাই যে আপনি কি পরিমাণ অসুস্থ, এটা নির্ভর করবে আপনার ইনসাফের উপর। কারণ আল্লাহ কিন্তু খুব নিকটে আপনার। আপনি যদি মনে করেন যে আমি তো অসুস্থ, আর আপনি রোজা রাখতে পারছেন, তাও আপনি অসুস্থ বলে রোজা ভেঙে ফেলছেন, এটা কিন্তু ইনসাফের উপর নির্ভর করবে। এটা আল্লাহ আপনাকে যে প্রজ্ঞা দিয়েছে, আপনার যে ইনসাফ দিয়েছে, আপনার যে জ্ঞান অর্জন করতে বলেছেন, এই জ্ঞানের উপরে নির্ভর করবে। ভাই বোনেরা,
তবে আমাদের মোল্লারা বলছেন যে একেবারে মুমূর্ষ অবস্থায় আপনি মারাই যাচ্ছেন, এই অবস্থায় রোজা ছেড়ে দিতে হবে না। ভাই, আপনি যতক্ষণ যে আপনার শরীরে শক্তি আছে রোজা রাখেন, শক্তি কমে যাচ্ছে, আপনার কলাপস হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেক্ষেত্রে রোজা ভেঙে ফেলুন এবং পরবর্তী সময় রাখুন, অর্থাৎ সংখ্যা পূর্ণ করুন। এই কথাই আল্লাহ বলছেন। মনে করেন রমাদান মাসে আপনি 3টা রোজা রাখতে পারলেন না, রমাদান শেষ হয়ে যাওয়ার পরে 3টা রাখেন, বা আগামী রোজা আসার আগ পর্যন্ত সময় আছে, আপনি 3টা রোজা রেখে দেন, আল্লাহ কবুল করবেন। আল্লাহ কিন্তু আমাদের সহজ করতে চেয়েছেন, কঠিন করেনি। এবার আসুন মা বোনদের ব্যাপারে, যাদের মিনস্ট্রেশন হচ্ছে তারা কিন্তু রোজা রাখবেন। আল্লাহ কিন্তু রোজা না রাখতে বলেনি। আর এই মিনস্ট্রেশন হলো প্রাণ থেকে প্রাণীর জন্ম হওয়ার নারীর সৌন্দর্য। এটা নারীরা অসুস্থ মানে অপবিত্র হয় না, আল্লাহ এই নির্দেশনা কোরআনে দেয়নি। সুতরাং মিনস্ট্রেশনের সময় রোজা রাখবেন। আমাদের মোল্লারা কিন্তু বলছেন যে এই সময় রোজা রাখা যাবে না, পরবর্তী সময় রোজা রাখবেন না। আপনি যদি অসুস্থ বোধ করেন তাহলে রোজা ছেড়ে দিবেন, আর যদি সুস্থ থাকেন তাহলে রোজা রাখবেন এবং নামাজও পড়বেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, তবে সহবাস থেকে বিরত থাকতে হবে, এই কথা আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং এটা থেকে আমরা বিরত থাকবো। তবে এখানে আপনাদের প্রশ্ন থাকতে পারে, কোনো কারণে কারো এই সহবাস হয়ে যেতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব? সেই ক্ষেত্রে রোজাটা ভেঙে ফেলুন, আল্লাহর কাছে তওবা করুন এবং পরবর্তী সময় এই রোজা রাখুন, কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের মোল্লারা বলছেন যদি ভুল ক্রমে যদি কোনো সহবাস হয়ে যায় তাহলে 60টা রোজা রাখবে, এই ধরনের কোনো নির্দেশনা কোরআন দেয়নি। বা একটা রোজা ভেঙে ফেললে 60টা রোজা রাখতে হবে, এই ধরনের নির্দেশনা কিন্তু কোরআন দেয়নি। অর্থাৎ এটা সুস্পষ্ট প্রমাণ যে মোল্লারা ইসলামকে জটিল করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং জটিলের দিকে যাবেনই না। সূরা কামারের 4 জায়গায় আল্লাহ বলছেন যে কোরআনকে আল্লাহ সহজ করেছেন। সুতরাং সহজ, আপনারা শুধু 183 থেকে 187 নম্বর আয়াত সূরা বাকারার পড়বেন, রোজা সম্পর্কে সব জেনে যাবেন। এবার আসুন সূরা বাকারার 187 নম্বর আয়াত, সেখানে বলা হয়েছে যে রোজা দিনের বেলা তো আমরা পানাহার করব, কিন্তু কতক্ষণ পর্যন্ত থাকবেন সেটা হলো রাত্র পর্যন্ত। এখন রাত্র আর সন্ধ্যা কোনটা? রাত্র এবং সন্ধ্যাকে আল্লাহ পার্থক্য করেছেন। এই ব্যাপারে আমি যে ইতমাম অর্থাৎ ইফতারের ভিডিওতে বিস্তারিত বলবো। সুতরাং রাত্র এবং সন্ধ্যা পার্থক্য, তা আমি শুধু বলে দিচ্ছি যে এই যে আজানের সময়, আজানের সাথে সাথে বা আজানের পূর্বে আপনারা ইফতার করছেন, তখন কিন্তু দুনিয়াতে বেশ আলো থাকে, অর্থাৎ আপনি যেখানে আছেন বেশ আলো থাকে। এই আলোতে ইফতার করলে আপনার রোজা হবে না, বন্ধ হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন যে রোজাকে রাত্র পর্যন্ত ধরে রাখো, অর্থাৎ রাত্র কি? যখন এশার নামাজ আরম্ভ হবে, এশার নামাজের যখন শুরু হবে, রাত্রের প্রথম হলো এশার নামাজ। এশার নামাজ যখন আরম্ভ, আপনারা আবার ভেবেন না যে মসজিদে আজান দিলে এশার নামাজ, না ভাই, রাত্র যখন আরম্ভ হবে, আমি একটা ধারণা দিচ্ছি, মাগরিবের আজান দিবে, নামাজ পড়বে, তারপরেও আধা ঘন্টা পরে দেখবেন যে চারিদিক অন্ধকার হয়ে গেছে, ঠিক তখন ইফতার করতে হবে। এটাই আল্লাহর নির্দেশনা। পড়বেন সূরা বাকারার 187 নম্বর আয়াত। এখন আপনি যদি এই সন্ধ্যাবেলায় ইফতার করেন তাহলে কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। এখন আমাদের মোল্লারা যতই বলুক যে হাদিস অনুসারে যে আগে আগে যারা ইফতার করে তাদের সওয়াব বেশি, এগুলি কোরআন বিরোধী কথা, সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। আপনারা যদি অনুসরণ করেন তাহলে আল্লাহর কাছে আপনার এই রোজা সিয়াম গ্রহণযোগ্য পাবে না, আপনি কবুল করাতে পারবেন না আল্লাহর কাছে। এই কথাই বলছি। ভাই বোনেরা, আমি আগামী পর্বে কথা বলবো এই ইফতার সম্পর্কে। সুতরাং এই 9 তারিখ দিবাগত রাত্রে, 10 তারিখ হলো রমাদান মাস চলে আসছে। এই রমাদান মাস আপনারা রোজা রাখবেন, এই রমাদান মাস যতদিন থাকে, এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকবেন দিনের বেলায়। আরেকটা কথা বলে আমি শেষ করে দিচ্ছি, আপনাদের যদি দিনে ঘুমানোর পরে নাইট প্রেসার হয়, সেক্ষেত্রে রোজা ভাঙবেন না, এখানে আপনি অপবিত্র হচ্ছেন না।
আপনি গোসল করে পবিত্র হয়ে নামাজ পড়বেন। সেটা নারী এবং পুরুষের দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য। তবে এটা প্রাকৃতিকভাবে হতে হবে। ইচ্ছাকৃতভাবে কোনো হস্তমৈথুন বা এই জাতীয় কোনো কিছু করে যদি বীর্যপাত হয় তাহলে আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে, কারণ আল্লাহ বলছেন যে স্ত্রী সহবাস করা নিষেধ। কিন্তু আপনার অজান্তে স্বপ্নে যদি স্বপ্নদোষ হয় সেক্ষেত্রে রোজা রাখবেন। আরেকটা কথা সেটা হলো, আপনারা যারা রোজা রাখছেন তারা ইনসুলিন নেবেন। কোনো সমস্যা নাই, ইনসুলিন নিলে রোজা নষ্ট হয় না, এবং যে কোনো ইনজেকশন ওষুধ সেটা আপনি নিতে পারবেন। কিন্তু এই স্যালাইন, যেটা নাকি গ্লুকোজ স্যালাইন, খেলে যেটা শক্তি পাওয়া যায়, সেই স্যালাইন কিন্তু নিতে পারবেন না, মনে রাখবেন। সুতরাং এর থেকে বিরত থাকবেন। আর আল্লাহর হুকুম হলো সহবাস থেকে বিরত থাকবেন, এবং রাতের বেলা অর্থাৎ রোজা শেষ হয়ে যাওয়ার পরে রাতের বেলায় হালাল স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন। এটা আল্লাহ নির্দেশনা দিয়েছে। সুতরাং ভাই বোনেরা, এই হলো রোজার নির্দেশনা, কোরআনিক নির্দেশনা। সুতরাং এই মোল্লারা কিন্তু আমাদের জটিল করছেন, বলছেন যে আগে আগে যারা ইফতার করে তাদের সওয়াব নাকি বেশি। এটা হাদিসে আছে, কিন্তু হাদিস যদি আপনি কোরআনের পরিবর্তে মানেন তাহলে পথভ্রষ্ট হবেন, আপনাকে জাহান্নামে চলে যেতে হবে। সুতরাং ভাই বোনেরা, রোজার বিষয়টা আশা করি বুঝতে পারছেন। সারাদিন খাবেন না, এবং কিছুই কিন্তু খাওয়া যাবে না। কেউ হয়তো ভাবতে পারেন যে পানি খেতে পারবো কিনা। না ভাই, পানিও খেতে পারবেন না, কোনো কিছু খাওয়া যাবে না। তবে যদি অসুস্থ হয়ে যান, আপনার শরীর কোলাপস হচ্ছে বা দুর্বল হয়ে যাচ্ছেন, সেই ক্ষেত্রে নিঃসন্দেহে রোজা ভেঙে ফেলবেন। এবং সেই ক্ষেত্রেও যদি আপনার রোজা না ভাঙেন এবং আপনি অসুস্থ হন, তাহলে কিন্তু আল্লাহর হুকুমের অবাধ্য হলেন। আপনি রোজা রেখে মরে যাওয়ার জন্য আল্লাহ নির্দেশনা দেয়। আপনি অসুস্থ লাগছেন, রোজা ভেঙে ফেলুন, এটা পরবর্তী সময় রাখুন, এই নির্দেশনা কিন্তু আল্লাহ দিয়েছেন। মা বোনদেরকেও বলছি, মেনস্ট্রুয়েশনের সময় রোজা রাখবেন, কিন্তু যদি অসুস্থ বোধ করেন, আপনার শরীর দুর্বল বোধ করেন, তাহলে রোজা ভেঙে ফেলবেন, পরবর্তী সময় রাখবেন। এই মেনস্ট্রুয়েশনের সময় রোজা এবং নামাজ দুটাই আপনারা করবেন পরিষ্কার হয়ে। আপনাদেরকে কিন্তু জুমার নামাজ পড়তে দিচ্ছে না, এই ব্যাপারটা একটু লক্ষ্য করে আপনারা জুমার নামাজ পড়বেন। কোরআনে কিন্তু এই ধরনের কোনো নির্দেশনা নেই যে মেয়েরা জুমার নামাজ পড়তে পারবে না। আমাদের মোল্লারা কিন্তু বলছেন যে মেয়েদের জুমার নামাজ না পড়লে চলে, কিন্তু এই ধরনের নির্দেশনা কিন্তু হুকুম কোরআন দেয়নি, নির্দেশনা দেয়নি। মৃত্যুর পরে যদি আল্লাহ জিজ্ঞেস করে, আমি কি কোরআনে বলছিলাম যে তোমাদের জন্য জুমার নামাজ নিষিদ্ধ? উত্তর দিতে পারবেন না বোনেরা। সুতরাং চেষ্টা করুন জুমার নামাজ পড়ার জন্য। যেখানে জুমার নামাজ হয় সেখানেই পড়ুন, আন্দোলন করুন, মসজিদে যে বলুন যে আমাকে স্থান করে দেন। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন, এবং কোরআনের পথে থাকুন। যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন।